ছেলের বন্ধুটা এত সুন্দর দেখতে শুনতে, ওরে যেইভাবে হোক আমার লাগবে, ওরে আমার পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। খালি পছন্দ হয় নাই, ওর সাথে আমার রোমান্স করার অনেক ইচ্ছা, অনেক স্বাদ আমার ভিতরে যাচ্ছে। তাই আমার এই ইচ্ছা পূর্ণ করতে যা করার দরকার আছে আমি তাই করব। আজকে আসুক, আসার পরে যেভাবে হোক কায়দা কৌশল কইরা আজকে আমার কামটা আমি যেভাবে হোক হাজির করব। প্রতিদিন তো এই সময় আমার ছেলের কাছে আসে কথা বলার জন্য, পড়াশোনা নিয়ে কথা বলার জন্য, আবার ওর পড়াও দেখা দেওয়ার জন্য আসে, ও আবার যায় ওরে দেখা দেওয়ার জন্য। আমার তো জানা হয়ে গেছে কেউ কোন টাইমে আসে। তো আমিও একটু সুন্দর সাজুগুজু করছি আজকে আমার ছেলের বন্ধুর জন্য, যেন বলতেই ও রাজি হয়ে যায়। আর রাজি হবে না কেন, আমি দেখতে শুনতে কম নাকি, আমি অনেক সুন্দর। তার ভিতরে একটু সাজুগুজু করলে আর একটু আমার সুন্দর লাগে অনেক বেশি। যাই হোক, এখন আমি যাই দেখি আসলো নাকি। কি ব্যাপার, আমার বন্ধু প্রায় সময় এই টাইমে আসে, আজকে এখন আসতেছে না। দেখি ওর একটা কল দিই। না থাক বন্ধু, আর কল দেবো না, তো চলে আসছি। বন্ধু প্রতিদিন তুই এই টাইমে আসস, আজকে তুই এই টাইমে আসছিস না। আরে বন্ধু, যে বাড়িতে আসার সময় আমার একটা মামার বসে দেখা, ঠিক আছে? তাও আবার ডাক দিল, কিন্তু টাকা থেকে তুমি গল্প করলাম, 10টা মিনিট দিয়ে দিয়েছি। জানোস তো বন্ধু, তোর স্যার আমার ভালো লাগে না, এই জন্য তো তোর কল দিতে চাইছিলাম, তুই এসে করবি। এই জন্য তো আগে চলে আসছি, ফোনের আগে চলে আসছি আমি। বন্ধু এটা প্ল্যান করছিলাম, বুঝছো? চাইছিলাম যে দীঘাতে যাওয়ার জন্য। কি বলিস তুই? তা কবে যাবে এটা? চাইছিলাম যে ঈদের আগে, ঈদের মার্কেটটা করে আসবো এখান থেকে। যাওয়া যায়, ঠিক আছে, যাবো, সব সমস্যা নেই। তুই তো ফিরে আসিস নাকি? আমি সবসময় ফিরি, সমস্যা নেই। কারণ তুই আমার একমাত্র বন্ধু, তুই যেটা বলবি সেটা আমি করবো। আদার তো কাজ থাক, সমস্যা নেই, তোর জন্য সব। এই জন্যই বন্ধু তোর আমার ভালো লাগে বন্ধু, সবসময় থাকিস আমার পাশে। ঈদে ওখানে ঘুরতে গেলে, ঠিক আছে, ওখান থেকে কেনাকাটা করে একবারে ফ্যামিলির জন্য, সবার জন্য, ঠিক আছে, কেনাকাটা করে একবার ওখানে চলে আসবো। কি বলিস? ওকে বন্ধু, তুই যা করিস। আমি বলছিলাম না, অনেক সুন্দর দেখতে শুনতে, উঁচা লম্বা সব কিছু একবারে যেভাবেই হোক, যে প্রকারেই হোক কায়দা কৌশল করে তোমাকে আমার লাগে। আর আমার ছেলেকে, ওকে আমি যে কোনোভাবে, যে কোনো একটু সিলাই করে আমি বাড়ি থেকে তাড়াই দিতেছি দিয়া তোমার সঙ্গে আমি রহবানিতা করবো, আমার ডেটে যাবো। কত রোমাঞ্চ, কত কিছু যে আমরা দুজনে করবো সেটা তো তুমি জানোই না। দোস্ত কথা কিন্তু ফাইনাল, এবার কিন্তু আমরা দীঘাতে যাবোই। আরে বন্ধু, তোর কথা আমি ফেলতে পারি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা রাস, জি আম্মা। তুমি খালি না হাতে পায়ে লম্বা চূড়া এমনিই হইছো, তুমি আসলে পাগল, এটা জানো তুমি? কেন আম্মা? এই প্রতিনিয়তই তোমার বন্ধুর সাথে কথা বলে, গল্প স্বল্প করে ওরে বাড়ি থেকে তাড়াই দাও, আর ওরে নাস্তা পানি করাই তুই বলো। ও আচ্ছা, সরি বন্ধু। না না না, বাসাতে খাওয়া দাওয়া কিছু লাগবে না। তুমি চুপ থাকো বাবা, আমি তোমার কি করে আজ এখন তুমি এই মুহূর্তে বাজারে যাবা, যায়া নাস্তা পানি যা যা লাগে তাতে নিয়ে আসবা, আর সঙ্গে কিছু বাজার নিয়ে আসবা, ঠিক আছে? সজনা নিয়ে আসবা আর মাংস নিয়ে আসবা, কষার কাছে যাবা, ঠিক আছে? আজকে আমি নিজে হাতে সুন্দর করে মাংস রান্না করব, সজনা দিয়ে, মাছ দিয়ে, মাছের ডিম দিয়ে রান্না করে আমি নিজে হাতে ওরে খাওয়াবো, যেমন তোমারে খাও আমি ওরে। ঠিক আছে আম্মা, তাহলে বন্ধু তুই বস, আমি বাজার করে নিয়ে আসি। আম্মু যা করছে, কিন্তু প্রতিদিন আই বসস, পুরো কিছু করতে পারি না। আজকে যাই, আম্মু যদি বলছে আম্মুর কথা মতো আমি বাজারগুলো নিয়ে আসি। ঠিক আছে, এই সবাই কি দরকার ছিল? আমি মাত্র খাওয়া দাওয়া করে তোদের বাসায় আসলাম। না বন্ধু, তুই তো প্রতিদিন আসস, তোকে কোনো আপ্যায়ন করতে পারি না, সবসময় তুই চলে যাস। তো যাই বন্ধু আজকে। ঠিক আছে আম্মা, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও বাবা। জি আন্টি বলেন। আজকে আমার হাত দিয়ে আমি রান্না করে তোমাকে মজা করে খাওয়াবো। আন্টি কিছু বলবে? হ্যাঁ বাবা বলবো, আসলে তোমাকে একটা কথা বলবো অনেক দিন যাবত ধরে ভাবতেছি,
কিন্তু বলতে পারি না। তুমি আসো, আইসা আমার ছেলের সঙ্গে কথাবার্তা বইলা আবার চলে যাও, আর আমার বলার সুযোগ হয় না। আজকে ভাবছি তোমার কথাটা বলবো। জি আন্টি বলেন। বলবো তো, তো এখানে না তো, আমার রুমে আসো, রুমে গিয়ে কথাটা বলবো। কেন এখানে বলেন, কি এমন কথা আছে এখানে বললে কি হবে? আরে রুমে গিয়ে শুনলে তোমার কি সমস্যা? কোনো সমস্যা ভয় পাচ্ছ? না বলবো কেন, আপনি আমার আনতে এখন বলবো কেন আমি দেখে। তাই তো আমি বলতেছি, তাহলে আসো, রুমে গিয়ে কথাটা বলবো। ঠিক আছে। আসো। কেমন আছেন আন্টি? ভালো আর কেমনে থাকি বাবা, কেন মন বেশ একটা ভালো নাই। কেন কি হয়েছে? এত সইরা করছো কেন? ভয় পাইতেছো নাকি না ভয় বাবা? পাবো কেন, আপনি আন্টি আপনার সাথে ভয় পাবো কেন? তুই আরেকটু এদিকে আপনার সাইড ছেলের আসো। মতো ভয় পাবো কেন আপনাকে দেখে? সমস্যা হ্যাঁ নেই। বাবা, তুমি আমার ছেলের মতো দেখতে শুনতে না, আমার ছেলের মতো একবার। মাশাআল্লাহ তোমার চেহারা। তাহলে আমিও বলতে সেমই দেখতে। হ্যাঁ বাইরে গেলে দুজন বলবি ভাই, ওইগুলো লোকে বলে এগুলা। হ্যাঁ, তোমাকে দুজনের বাইরে মতো লাগে। সব মানুষ সবাই বলে। আচ্ছা বাবা, তাহলে পড়াশোনা কি ঠিক মতোই চলতেছে? জি আন্টি, আপনাদের দোয়া অনেক ভালো। ওরে পাঠাইলাম বাজার করার জন্য, কখন যা আসে তখন আমরা একটু গল্প করি। সমস্যা নেই। সইরা যাইতাছো কেন? না এখানে ঠিক আছে। মনে হইতাছে তুমি ভয় না পাইতাছো। ভয় পাবো না, আপনি এদিকে আন্টি আসো। আপনার ভয় পাবো না। ভয় পাওয়ার কিছুই নেই। তোমার আন্টি কিন্তু খুব মজার মানুষ। তা আমি জানি, আগে থেকে জানি। আবার তোমার আন্টি কিন্তু অনেক সুন্দর। তোমার আন্টি কিন্তু একবারে পুরা অপবিশ্বাসের মতো, দেখতে শুনতে সব দিকে মনে করবো তোমার আন্টি অপবিশ্বাস। তা ঠিক আছে, আঙ্কেল বলছে একদিন দুষ্টামি করে, তোর আন্টি অনেক সুইট। তাই নাকি? আমি তো আন্টি সরম বলতে পারি না, এই জন্য। আরে শরম করে লাভ আছে? যখন আমার ছেলে থাকবে তোমার সামনে, তোমার সঙ্গে, তখন তুমি কথা বলবো আমার সঙ্গে সেইভাবে। আর যখন আমার ছেলে থাকবো না, তখন কথা বলবো কেমনে জানো? বান্ধবীর মতো। মনে করবো আমি তোমার বান্ধবী, তুমি আমার বন্ধু। তা ঠিক আছে, তারপর আন্টি যদি রূপে জানতে পারে। আরে রাখো তো তোমার এইসব কথা, আর শুনতে ভালো লাগতেছে না। তোমার বন্ধুর মা, আমি তো তোমার মা। বন্ধু মা মানে আমার মা। শোনো, তোমার বন্ধুর মা, আমি তোমার মা না। আর আমি কি চাইতাছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। বুঝতে পারছি আন্টি, কিন্তু আমাদের অসম্ভব। চলে যাবো। আরে কই যাইবা? তুমি যদি এখন চাও আমারে যদি একটু আদর্শ আর ভালোবাসা না দাও, তাহলে আমি এখন তোমারে জড়াইয়া ধইরা এমন ভাবে চিৎকার করবো, পাড়ার লোকজন সবাই যখন আইসা তোমারে গণধুলাই দিব, তখন তুমি তো এখন বিয়া করবে, লেখাপড়া করতে স্টুডেন্ট, তাহলে তোমার জীবনটা একেবারে পিছা যাবে। কোনোদিন কেউ মেয়েও দিবে না, তুমি বিয়েও করতে পারবে না, সারাদিন তোমার এইভাবেই হবে। এখন তুমি ভাইবা দেখো, তুমি এইটা করবা, আমার প্যারা। কি বলবে এসব? এসব যদি ছেলেরা সবার বলে দেয়, আমার মান সম্মান থাকবে না। আমার বন্ধু জানতে পারে, তাও আমার বন্ধু সব নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার আম্মা আছে, আমার আব্বু আছে, যদি এদের কাছে বলে দেয়, আমার মুখটা ভেবে বন্ধুরা বলে। এই ভালো, নানি কোথায় রাজি হয়েছে কি ভাবতেছো? না। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। তাহলে আপনি করে সত্যি বলতেছো? দিন। ঠিক আছে। বাবা দেও না, একটু ভালো করে দিচ্ছি তো আন্টি, আমার যতটুকু সম্ভব ততটুকু দিচ্ছি তো। আরে দেও আর। খুব গরম আন্টি, আমার ফ্যানটাও নষ্ট। গরম, তখন গরম লাগতেছে। আরে বসো না, আন্টি বলতেছো কেন? আমি আজ থেকে তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ড, ঠিক আছে?
জি আন্টি। আর শোনো, প্রতিদিন যেমন আসো আমাদের বাড়িতে এমনই ঠিক প্রতিদিন আসবা, আর আমাদের সময় দিবা, ঠিক আছে? তুমি অনেক সুন্দরী মানুষ। আচ্ছা তাহলে আজকে আসি আন্টি তাহলে। ঠিক আছে, আচ্ছা যাই তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আবার আইসো। আচ্ছা ওকে। স্টুডেন্টের ভালোবাসা আদর সোহাগ একবারে প্রাণটাকে ঠান্ডা করে দিস। স্টুডেন্টের ভালোবাসা আদর সোহাগ আমার পরান্ডারে একবারে ঠান্ডা করে দিল। যাই, আমি এখন একটু ফ্রেশ হয়ে আসি গা, অনেকটা শরীরটা ভালো লাগতেছে। আমার বন্ধু, তাকে এত বিশ্বাস করতাম, তুই আজকে আমার আম্মুর সাথে এগুলো করলো। আর আমার আম্মা সবসময় খুব ভালো মনে করতাম, আজকে আমার আম্মা এই কাজটা করলো। কিভাবে মেনে নেওয়া যায় এটা? এত লাইক করতাম আমার বন্ধুকে, আমার বন্ধু আমার সাথে বিশ্বাসঘাতকতা করে ফেললো। সে ভাবতে অবাক করতে হচ্ছে। কিরে বন্ধু তুই এসে করেছিস? বন্ধু, তোকে আমি খুব বিশ্বাস করতাম, তুই আজকে যে কাজটা আমার সাথে করছস আমি বিশ্বাস করতে পারতেছি না বন্ধু। কেন, কি করছি আমি? আমি সবই দেখছি বন্ধু। বন্ধু দেখ, তুই আমার ভুল করিস না বন্ধু। আন্টি আমাকে ডেকে নিয়ে গেছে, এখন আমি কিছু শুনছি না বন্ধু, তুই আমার বাসা থেকে 1 মিনিট ভিতরে চলে যা একটা প্লিজ বন্ধু। তুই আর কোনো সাহস করিস না, তোর আর মুখ নাই। তোকে আমি খুব বিশ্বাস করতাম বন্ধু, তুই আমার বন্ধু এই কাজটা করবি? ইম্পসিবল বন্ধু, ঠিক? লজ্জা বন্ধু, লজ্জা। একটা বার আমার কথা শোন, এখানে আর কোনো কথা হবে না বন্ধু, তুই এই মাত্র আমার বাড়িতে চলে যা প্লিজ। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই আমার কথা না বিশ্বাস করলি, আচ্ছা আমি চলে যাচ্ছি। আমি বন্ধু সব দেখছি বন্ধু, আসবো না আমি। চলে যা তুই বন্ধু, চলে যা। আচ্ছা। তোকে দেখতে চাই না, চলে যা তুই। ইস, এটা কি মেনে নেওয়া যায়? কি করবো? আত্মহত্যা করবো? না, আত্মহত্যা করবো না। এই বাসা থেকে আমি চলে যাবো। যে দুজনে আমার ভালোবাসার মানুষ ছিল, দুজনে আমাকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এখন এই বাড়িতে ছেড়ে চলে যাবো।